নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভেন্ডি আলুর নিরামিষ রেসিপি। এইভাবে একবার ভেন্ডি আলুর নিরামিষ রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। ভাত রুটির সঙ্গে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে দেখুন আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার আগে খুব ভালো করে ধুলে তাহলে আর কাটার সময় যে নালা ভাবটা হয় সেটা কিন্তু হবে না, আর কাটার পরে ধুলে তাহলে এটা কিন্তু খুবই নালা ভাব হয়ে যাবে, তখন কিন্তু রান্না করতে খুব অসুবিধা হবে। তো কাটার আগে এইভাবে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপরে এইভাবে আমি কেটে নিয়েছি, দেখুন একটু বড় বড় করে কাটতে হবে। যদি খুব বড় হয় তাহলে 3 টুকরো করে নেবেন, আর মিডিয়াম সাইজের হলে 2 টুকরো করে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি একটা আলু। আলুটাকে এইভাবে প্রথমে আমি 3 ভাগে ভাগ করে নিলাম, আর তারপরে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। ভেন্ডিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আলুটা রান্না হতে টাইম লাগে, তার জন্য আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। আলুটাকে আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম, তো কাটার পরেও আরও একবার ধুয়ে নেব। তো এখানে দেখুন ভেন্ডিগুলো বন্ধুরা এইভাবে কেটেছি। তো এইভাবেই এই ভেন্ডিটাকে কাটতে হবে। এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। বন্ধুরা এই রান্নাটাতে বেসনটা ভেজেই ইউজ করতে হবে, কাঁচা বেসন ব্যবহার করা যাবে না। তো দেখুন এখানে আমি বেসনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি, আর এখন এই বেসনটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা বেসনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন এই বেসনটাকে নামিয়ে নিতে হবে। আর এই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। 3 চামচ এখানে সাদা তেল নিয়েছি। আমি এখানে সাদা তেলে রান্নাটা করব, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলও রান্না করতে পারবেন। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। আর এই তেলটাকে এখন খুব ভালো করে একটু গরম করে নেব, আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলোকে এখন ভেজে নিতে হবে। এইভাবে ভেন্ডিটাকে ভাজতে হবে। এখানে 50% ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে, আবার ভেন্ডির কালারও চেঞ্জ হবে না। তো দেখুন মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে করতে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ভেন্ডি কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই এটাকে ভাজতে হবে। এর দেখুন কালারটা একদম সবুজই আছে। তো এখন এই ভেন্ডিটাকে তুলে নিতে হবে। আর এই তেলের ভেতরেই দিয়ে দিতে হবে আরও একটু তেল। এখানে 1/2 চামচ মতন তেল অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিতে হবে কাঁচা লঙ্কা চেরা। এই জিরাটাকে আর এই কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে এখন হালকা লাল করে ভেজে নেব। এইভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন আলুটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা একটু খুলে নাড়াচাড়া করতে হবে। আর এখানে দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো আলুটা এখানে আমাদের হালকা লাল হয়েও গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই বন্ধুরা আলুটাকে ভাজতে হবে। আলুটা আমাদের এইভাবে কিন্তু ভাজতে ভাজতে 80% মতন রান্না হয়ে যাবে। তো এই আলুটা এইভাবে ভেজে নেওয়ার পর এখন এই আলুতে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্ট দিয়ে দিতে হবে, আর এখন খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আর দেখুন এই যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর জলটা দিলে তাহলে আর আদাটা নিচে লেগে যাবে না, আর আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে কষালে মশলাটাও কষানো হয়ে যাবে, আর আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখানে 80%। তো এইভাবে প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে কাঁচা বেসন ব্যবহার করলে তাহলে কিন্তু এখানে খুব ভালো করে ভাজা যেত না, ওই জন্য বেসনটাকে আগেই ভেজে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প করে একটু জল, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই আমি এরকম কোনো নতুন ভিডিও দেব তখনই কিন্তু সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি জল। আর জলটা খুব বেশি দেবেন না, এখানে অল্পই জল দিতে হবে, কারণ এই ভেন্ডির রেসিপিটা একটু গামাখা হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে জলটা দিতে হবে। তারপরে গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো। আর যে প্লেটে রেখেছিলাম প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করতে হবে। বন্ধুরা একবার এইভাবে ভেন্ডি নিরামিষ রান্না করে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আমাদের রান্নাটা শেষেরই মুহূর্তে। আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে আপনারা রুটি না হলে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর এইভাবেই এই রান্নাটা করতে হবে বন্ধুরা। দেখুন এই গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন, তো এইভাবে এটাকে নামাতে হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।